এভরিওয়ান, আমি আছি বর্তমানে সমুদ্রকন্যা কুয়াকাটায়। আমি এই সমুদ্রকন্যা কুয়াকাটায় কিভাবে আসলাম, কত খরচ হলো, এই সব থাকছে আজকের এই ভিডিওতে। পার্ট টু পার্ট সব ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওতে স্পেসিফিকলি আমি দেখানোর চেষ্টা করব খুলনা থেকে কিভাবে আসবেন, কোন বাসে আসলে আপনি নিশ্চিন্তে আসতে পারবেন, কত টাকা খরচ হবে, কোন হোটেলে থাকবেন। রূপাতুলি বাস স্ট্যান্ডে এসে আমাদের বাসটা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিল। আমরা নিছি মূলত এসি রুম। এখানে মেহেদি সকাল হয়ে শুয়ে আছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 9:15। আমাদের বাস আছে 9:30-এ। তো আমাদের আর 15 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা 4 জন যাচ্ছি। আমি যাচ্ছি রাজা, আমার সাথে আছে মেহেদি, লিখন। তো ওরা হচ্ছে আমাদের ছোট 2 ভাই। তো এই ভিডিওগুলো পর্ব আকারে আপনারা পাবেন। প্রথম পর্ব থাকবে আমাদের কুয়াকাটা যাওয়া পর্যন্ত, আর ওইখানে গিয়ে হোটেল ভাড়া এবং হচ্ছে বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি, এই পর্যন্ত থাকবে প্রথম ভিডিওটা। তো আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কুয়াকাটায় কত কম খরচে যাওয়া যায় এবং কম খরচে কত ভালো হোটেল আপনারা পাবেন। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, সাথে থাকেন, দেখতে থাকেন রাজা অফিসিয়াল 340 ইউটিউব চ্যানেল। কুয়াকাটার এ যাত্রায় আমরা বেছে নিয়েছি 7 স্টার পরিবহন। জনপ্রতি আমাদের ভাড়া পড়েছে 600 টাকা। পূর্বে 550 টাকা থাকলেও বর্তমানে 600 টাকা ভাড়া। আপনারা যাই করেন, এই 7 স্টার বাসে উঠবেন না, ঠিক আছে? জঘন্য একটা বাসে। হ্যাঁ, 70 লাখটা ভালো, প্রায় 45 মিনিটের মতো লেট। তারপরও বাসটা যদি ভালো হতো তো, কিন্তু বাসটা ভালো এই না। দেখেন সিটের অবস্থা। এই কাজটাকে বাইরে ফেলেন, কাজটাকে বাইরে ফেলেন। এখানে মূলত ছাদে বক্স তুলতে গিয়ে কাজ ভেঙে লোকটার গায়ে পড়ে, তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি। রূপাতুলি বাস স্ট্যান্ডে এসে আমাদের বাসটা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিল, অবশ্য বরিশালের মধ্যে। এইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিব। তো দেখা যাক কি খাওয়া যায়। এখন রাত্র বাজে হচ্ছে 1:22। আমরা বসে আছি লোকমান হোটেলে। তো আমরা এখন হচ্ছে একটু নাস্তা করব, ভারী কিছু খাবো না, জাস্ট একটু পরোটা খাবো। লোকমান হোটেলে আপনার খিচুড়ি আর ডিম 80 টাকা বলে। আমরা সাধারণত খিচুড়ি খাই 30 টাকা, ডিম একটা 20 টাকা, টোটাল 50 টাকার মধ্যে খাই। এখানে হচ্ছে 80 টাকা, এবং তার জন্য আমরা হচ্ছে পরোটা খাইলাম। এই কিন্তু পরোটায় এত তেল, কি অবস্থা। এখন বাজে হচ্ছে 4:21, আর আমরা পৌঁছে গেছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। তো আমরা এখন আগে যাব হচ্ছে বিচে। হোটেল আমরা নির্বাচন করব যে কোন হোটেলে আমরা থাকবো। তো চলেন আমরা একটু বিচের দিকে যাই আগে। সকালের সমুদ্রের যে গর্জন, এটাই শুনতে আসলে ভালো লাগে। সমুদ্র থেকে ঢেউগুলো সরাসরি সমুদ্রের তীরে আছড়ে পড়তেছে এবং কিরকম গর্জনের সৃষ্টি হচ্ছে সেটা আপনারা একটু দেখেন। কুয়াকাটায় হোটেলে বসে বিচ দেখার জন্য সবথেকে ভালো হবে কুয়াকাটা সৈকত হোটেল। এটা হচ্ছে বিচের পাশেই। তো আমরা এখানে 8 জনের একটা রুম নিয়েছি, 2 বেডের রুম। আমাদের ভাড়া পড়ছে 2200 টাকার মতো। আপনারা আসলে অবশ্যই একটু দরদাম করে নেবেন। এই হচ্ছে আমাদের রুম। আমরা নিছি মূলত এসি রুম। আমাদের এখানে 2টা বেড আছে, এই একটা বেড আর এই একটা বেড। এখানে মেহেদি সকাল হয়ে শুয়ে আছে। আর এই হচ্ছে আমাদের মিরর। আমাদের জন্য একটা টয়লেট সোপ দিছে, এসি তো আছে, ফ্যান আছে, আর এদিকে হচ্ছে একটা জায় নামাজও দিয়ে রাখছে। তো চাইলে আপনারা নামাজও পড়তে পারবেন। এই ওয়াশরুমটা দেখাই দিই একবার। ওয়াশরুমের মিরর, আর এই হচ্ছে কমোডের ব্যবস্থা। হোটেল ভাড়াটা পাইছি হচ্ছে 2200 টাকায়।
তো 2200 টাকার মধ্যে বেশ ভালো একটা রুম আমার মনে হয়, আপনারা দেখলে পছন্দ হবে। তো এই হচ্ছে রুম ট্যুর। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে রাত্রে আমরা কুয়াকাটায় আসছি আর এখন বাজে 6:44 অর্থাৎ সকাল। তো আমরা যে হোটেলটাতে উঠছি সৈকত হোটেল, হোটেলের ছাদে আমরা এখন আছি আর এই ছাদ থেকে পুরো বিচটা দেখা যায়, সমুদ্র সৈকত এখান থেকে দেখা যাচ্ছে। মেহেদি, তোর ফিলিংস কেমন বল? অসাধারণ ফিলিং। সারা রাত না ঘুমায় সমুদ্র সৈকতে এসে সেই ফিলিংস না? চলেন আমরা হচ্ছে বিচে যাই। তো আমরা আছি মূলত সমুদ্র সৈকতের একদম পারে আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন সকালে নাস্তা করব, একটু ঘুমের প্রয়োজন আছে সকালে। গতকালকে রাত্রে ঘুম হয় নাই বাসের মধ্যে, বাসটা অতটা ভালো ছিল না আপনারা জানেন। সকালে নাস্তা করতে যাব এখন। বেশ কিছু ভিউ দেখানোর চেষ্টা করলাম, আমার সাথে থাকেন। নেক্সট ব্লগগুলোতে, নেক্সট পার্টগুলোতে আরও ভালো ভিউ দেখাবো। কুয়াকাটার যতগুলো ভিউ পয়েন্ট আছে আমি সবগুলো কভার করার চেষ্টা করব। তো দেখতে থাকেন আমাদের ব্লগ ভিডিও। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর যদি আমার চ্যানেলের পুরনো হয়ে থাকেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। সকালে নাস্তা করে আসি। ইতালি রেস্তোরাঁয় আসছি সকালের নাস্তা করতে। সকালের নাস্তা হিসেবে আমরা খাচ্ছি ভাত, আলু ভর্তা, ডাল আর ডিম। তো এখানে পরিবেশটা ভালো। এই স্পটে যতগুলো হোটেল দেখলাম তার মধ্যে এই হোটেলটার পরিবেশ ভালো। আগের রেটটা ছিল না, পাশে তো একটু গন্ধ গন্ধ। হ্যাঁ, একটু গন্ধ। আপনারা হচ্ছে এখানে আসলে হোটেল বিবেচনা করে আসলে আপনারা নাস্তা করবেন, খাবার খাবেন, দুপুরের খাবার খাবেন। এখানে ইতালি রেস্তোরাঁয় কিন্তু আসলে সামুদ্রিক সব ধরনের মাছ পাওয়া যায়। তো আপনারা এখানে আসবেন, দেখি সকালের নাস্তার এক্সপিরিয়েন্স কেমন হয়, তারপরে দেখা যায় যদি ভালো হয় দুপুরে আবার আসবো ইনশাল্লাহ। এটি ছিল কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্ব। বাকি পর্বগুলো পর্যায়ক্রমে আমরা আপলোড করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই কুয়াকাটার পরবর্তী পার্ট চলে আসবে। তো প্রথম পর্বতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।